ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের গত পূর্বের ক্লাসে আমি 2.3 অনুশীলনের 11 থেকে 13 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে অনুশীলনী 2.3-এর 14 থেকে আমি গণিত শুরু করব। আমি আশা করি তোমরা আমার পূর্বের ক্লাস ফলো করেছো, দেখে গণিতগুলো বাসায় প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 14 নম্বর থেকে অঙ্ক শুরু করি। 14 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। লেখা আছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? প্রশ্নটিতে আছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তার মানে একটি বাড়ি তৈরি করতে 30 জন শ্রমিকের 20 দিন সময় লাগে। অঙ্কটি শুরু করব আমরা এইভাবে। 20 দিনে যদি একটি বাড়ি তৈরি করতে পারে 30 জন শ্রমিক, বা 30 জন শ্রমিক যদি 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, তাহলে 30 জন শ্রমিকের একদিনে বাড়িটি তৈরি করতে কতটুকু করতে পারবে? শ্রমিক 20 দিনে করে একটি কাজ, তাহলে 30 জন শ্রমিক একদিনে করতে অবশ্যই তার সে কাজটি অল্প একটু করবে, মানে কম করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে 1/20 টি কাজ। এখন আমরা আবার একটু প্রশ্নটা দেখি। লেখা আছে তারপরের লাইনে কাজ শুরুর 10 দিন পরে, কাজ শুরুর 10 দিন পরে, তার মানে 10 দিন পর্যন্ত এই শ্রমিকরা কাজ করেছে। তাহলে 10 দিনের হিসাবটা বের করে ফেলি আমরা। অতএব 30 জন শ্রমিক 10 দিনে করে 1 গুণ 10 নিচে 20। তাহলে লেখা আছে কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ ছিল। তার মানে হচ্ছে 10 দিন তারা কাজ করেছে, সাথে আরো 6 দিন তাদের খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ ছিল। তাহলে আমরা একটু মুখে মুখে বলি, কাজ করার কথা ছিল 20 দিন, কাজ করেছে 10 দিন, খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে 10 দিন আর 6 দিন মোট 16 দিন কাজ করার কথা ছিল 20 দিন। তাহলে 16 দিন তার পার হয়ে গিয়েছে। তাহলে বাকি আছে কত দিন? বাকি আছে কত দিন? সহজ হিসাব 20 থেকে 16 বাদ দিলে চলে আসে 4 দিন। তারপর আমরা অঙ্কটা লিখে করি।
বিয়োগ 10 যোগ 6, তার সাথে হচ্ছে 20 বিয়োগ 16, 4 দিন। এখন দিন বাকি আছে 4 দিন, কাজ করেছে অর্ধেক। তাহলে আমরা এখন কাজ কতটুকু বাকি আছে, কারণ তোমাদের এখানে প্রশ্নে বলেছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে, নির্ধারিত সময় বলতে 4 দিনে তাদেরকে কাজ শেষ করতে হবে। এই 4 দিনে কাজ শেষ করতে হবে, বাড়ির অর্ধেক কাজ হয়েছে আর বাকি অর্ধেক কাজ এখনো হওয়া বাকি আছে। তাহলে আমরা এখানে লিখি কাজ বাকি আছে সম্পূর্ণ কাজ 1 অংশ, কাজ করেছে অর্ধেক। দেখো তোমরা সবাই কাজ বাকি আছে, এক বলতে এখানে সম্পূর্ণ কাজ বুঝিয়েছে এবং কাজ হয়েছে অর্ধেক, 2 এর 1 অংশ। এখন এটাকে যখন আমরা 1 থেকে অর্ধেক বিয়োগ করব, তখন আমাদের এই বিয়োগফলটা আসে 1/2 অংশ বা অর্ধেক কাজ আমরা বলতে পারি। তো দেখা গেছে এখানে 2 লসাগু নিয়েছি, 2 এর সাথে এই 1টি গুণ করেছি, 2 1 এ 2, আর এই 2 এর সাথে এই 2 কে ভাগ করে বের হয়েছে 1, এই 1 এর সাথে 1টি গুণ করে এসেছে 1। তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকে 1। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? এখন আমাদের দিন বাকি আছে 4 দিন, কাজ বাকি আছে অর্ধেক, আর এখানে বলেছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে নির্ধারিত সময় মানে 4 দিন। এখন প্রথমে আমরা লিখি অর্ধেক কাজ করেছিল 30 জন। তাহলে এই কাজ অর্ধেক কাজ একদিনে যদি করতে হয়, তাহলে আমাদের লোক সংখ্যা লাগবে বেশি। এজন্য আমরা 10 কে গুণ করে দেখালাম 30 এর সাথে। এখন হচ্ছে আমার দিন বাকি আছে 4 দিন, 4 দিনের মধ্যে আমাকে কাজটি শেষ করতে হবে। তাহলে এখন আমরা লিখি 4 দিন, 4 দিনে কাজ বাকি আছে অর্ধেক, কাজ বাকি আছে 2 এর 1 অংশ, কাজ করে 30 গুণ 10 নিচে 4। তাহলে এখানে 2 দুগুণে 4, 15 দুগুণে 30, এই 2 দিয়ে 10 কে কাটি, 5 দুগুণে 10। তাহলে 15 5 75 এত জন। এখন এখানে আছে 75 জন, আমার লোক সংখ্যা ছিল 30 জন। 4 দিনের কাজটি শেষ করতে আমার মোট 75 জন লোক লাগবে। তাহলে এখন এই 75 জন যে লোক লাগবে, আমার তো ছিল 30 জন। এখন আমরা 75 থেকে 30 বাদ দিলে তাহলে আমরা বুঝবো আমাদের অতিরিক্ত কতজন লোক লাগবে।
45 জন। উত্তর 45 জন। তোমরা নিশ্চয়ই সবাই 14 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন 15 নম্বর অঙ্কটি করব। 15 নম্বর অঙ্কে আছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে প্রথমে আমরা দেখি ক ও খ একত্রে 16 দিনে যদি একটি কাজ করতে পারে, তাহলে তারা একদিনে কতটুকু কাজ করতে পারবে? তাহলে ক ও খ 16 দিনে করে 1/2 কাজ, অতএব ক ও খ একদিনে করে 1/16 কাজ। তারপরে আছে খ ও গ একত্রে 12 দিনে। তাহলে এখন আমরা আসি খ ও গ 12 দিনে করে 1/2 কাজ, অতএব খ ও গ একদিনে করে 1/12 কাজ। এবার বলেছে ক ও গ 20 দিনে করে। তাহলে আমরা এখানে লিখি ক ও গ 20 দিনে করে 1/2 কাজ, অতএব ক ও গ একদিনে করে 1/20 কাজ। এখন ক খ, খ গ, ক গ সবারই একদিনের হিসাব আমরা বের করেছি। এখন ধরে এই একদিনের হিসাবকে যদি আমরা একসাথে যোগ করে দেই, তাহলে কি আসে দেখো, ক যোগ খ যোগ খ যোগ গ যোগ ক যোগ গ। এখানে ক আর খ, ক খ, খ গ খ গ, ক গ ক গ একত্রে একদিনে করে 1/16 যোগ 1/12 যোগ 1/20, 1/2 কাজ। আমরা এখন 16, 12 এবং
লসাগু করব। 2 দিয়ে করি 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। 2 দিয়ে করি 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে এখন 2 দুগুণে 4, 4 চারা 16, 16, 3, 3 6 18, 3 1 3 আর 1 4, 48। 48 এর সাথে 5 কে গুণ করি, 5 8 40, 4 5 20, 8 4 24। তাহলে আমাদের লসাগু হচ্ছে 240। এই 240 কে আমরা 16 দিয়ে ভাগ করব। তো 240 কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসে কত? প্রথমে আমরা এখান থেকে জিনিসটা বের করি সহজে। 2 দুগুণে 4, 4 4 16। তাহলে এই যে 16 আছে এই পর্যন্ত, বাকি থাকে 3 5 15। তাহলে আমাদের 16 কে বাদ দিলে থাকে হচ্ছে 3 5 15। তাহলে আমার এখানে 16 সাথে 240 কে ভাগ করলে আসবে ভাগফল 15। 15 একে 15 যোগ, এখন আসো 12 দিয়ে 240 কে। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24। আমরা ইজি ভাবে এখানে 12 দুগুণে 24, সেই ক্ষেত্রে আমরা 2 নিলাম প্রথমে, আর এই যে 0। 20টা আমরা সরাসরি নিয়েছি এই জন্য যে কারণ এখানে 1 আছে, যে ভাগফলটা 20 বের হবে সেই 20 এর সাথে 1 কে গুণ করলে 20ই হবে। যোগ 20 দিয়ে 240 কে ভাগ করলে আসে কত? এই 0 0 20, 12 20 এ 240, 12 20 এ 240। তাহলে এখানে লিখি 12। এখন আমরা এটাকে যোগ করে দেই। 240 এখানে যোগ হবে হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, 2 আর 1 3 আর 1 হচ্ছে 4, 47/240 অংশ কাজ। এখন এই অঙ্কটায় এখানে আমার ক ও খ, খ ও গ, ক ও গ একত্রে একদিনে করেছে এতটুকু কাজ। তাহলে আমরা 47/240 অংশ কাজ, তাহলে 47/240 অংশ কাজ যদি একদিনে করে, তাহলে আমাদেরকে এখানে বের করতে বলেছে ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দিনের হিসাবটাকে আমাদের বের করতে হবে। এখানে আমরা করে দেই, এই জায়গাতে সহজ হবে আরো করতে সুবিধা। সেটা হচ্ছে এখানে ক যোগ খ, খ যোগ গ, গ ক যোগ গ। তাহলে এখানে কয়টা ক আসলো? বা 2 ক যোগ 2 খ যোগ 2 গ একত্রে একদিনে করে। তারপরে যদি আমরা এই লাইনের মধ্যে আসি, তাহলে এখানে 2 ক 2 খ 2 গ এখানে যদি 2 কে কমন নেই, তাহলে হচ্ছে থাকে ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে এত অংশ কাজ। এখন এই 2 কে আমাদের সমানের এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে ক খ গ একদিনে কতটুকু কাজ করে তা আমরা পেয়ে যাব। বা ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে 47 নিচে 240 গুণ 2 অংশ কাজ। তাহলে এখানে কি ফল আসলো? 47 নিচে 240। আমি এটাকে
পাশ দিয়ে লিখি, বোঝা যাবে না হলে। এই যে দেখো 47 নিচে 240 গুণ 2 হচ্ছে 24 দুগুণে 48, 480 অংশ কাজ। তাহলে ক খ গ একদিনে করে, ক খ গ একত্রে একদিনে করে 47/480 অংশ কাজ। এখন আমাদের কাজের অংশটুকু বের করেছি একদিনের হিসাবে। এখন আমাদেরকে এই কাজটুকু করতে বা সম্পূর্ণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে এটা আমরা বের করব। দেখো ক যোগ খ ক কমা খ ও গ একত্রে 47/480 অংশ কাজ করে। ক খ ও গ একত্রে 47/480 অংশ কাজ করে একদিনে। তাহলে অতএব ক খ ও গ একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণ 480 নিচে 47 দিনে। আমরা পূর্বের ক্লাসে একটু সহজ করে বোঝানোর জন্য ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম যে উপরে ভগ্নাংশের সংখ্যা বা অঙ্ক থাকলে সেটা নিচে আসার পরে দ্বিতীয় লাইনে 1 থাকলে 1 আসলে সেই দ্বিতীয় লাইনে এটা জাস্ট উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে চলে যায়। এখন আমরা 480 আর 47 কে 480 একে 480 47 এটাকে আমরা ভাগ করব। ভাগটা আমরা রাফে দেখাই। 480 ভাগ 47 সম্পূর্ণটাকে নেই। 47 10 এ 470, তাহলে থাকে হচ্ছে 10। তাহলে আমার এখানে ফল আসতেছে 10 সমস্ত 10/47 এত দিনে। তাহলে উত্তর 10 সমস্ত 10/47 দিন। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো গণিতটি। এখন আমরা 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর প্রশ্নটি সবাই পড়ো। একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে আমরা এই অঙ্কটি প্রথমেই করব। প্রথম এবং দ্বিতীয় নল যে 12 ঘন্টা আর 18 ঘন্টায় খালি হয় সেটা 1 ঘন্টা 12 ও 1 ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ করে, সেটা 1 ঘন্টায় পূর্ণ করবে কতটুকু সেটা আমরা বের করে নিয়ে আসি।
দেখো প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে অতএব প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 পূর্ণ অংশ। এত অংশ চৌবাচ্চা। এবার আসি দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ চৌবাচ্চা। অতএব দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/18 অংশ চৌবাচ্চা। এখন আমরা প্রথম ও দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ একসাথে যদি 1 ঘন্টায় পূর্ণ করে তাহলে কতটুকু পূর্ণ করতে পারে আমরা একটু সেটা বের করি। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 যোগ 1/18 এত অংশ। এখন আমরা এটা যোগ করব। যোগ করে পাই, দেখো আমরা একটু নিচের দিকে করি, 12 আর 18 এর লসাগু 2 দিয়ে করি, 6 দুগুণে 12 আর হচ্ছে 9 দুগুণে 18। 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে আসে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। আমার এখানে আসছে 36। এই 36 কে এখন 12 দিয়ে ভাগ করব। 3 12 36 আর 3 একে 3 যোগ 18 দুগুণে 36। 18 দিয়ে 36 কে ভাগ করলে আসে 18 দুগুণে 36। তাহলে 2 একে 2 এত অংশ যোগ হচ্ছে। তাহলে এখানে আসে 36 আর 2 3 আর 2 হচ্ছে 5 অংশ যোগ হচ্ছে। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি। লেখা আছে 2টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে 2টি নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টায়? তাহলে আমাদের সময় খেয়েছে। তাহলে এখন আমরা কত সময় পূর্ণ হবে সেটা বের করে ফেলি। প্রথম ও দ্বিতীয় নল
অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। দেখো যেহেতু এখানে আমাদের সময় চেয়েছে, এজন্য আমরা 1 ঘন্টায় এটা 5/36 অংশ চৌবাচ্চা পূর্ণ করা যায়, এটা বের হয়েছে। তাহলে আমরা এখন যেহেতু সময় চেয়েছে, তাই আমরা 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা, 2 নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি বলতে এখানে বুঝিয়েছে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে তাদের কতটুকু সময় লাগবে। তাহলে অতএব প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 1 গুণ 36 নিচে 5। তাহলে এখন আমরা আসি 36 নিচে 5 ভাগ করলে আসে হচ্ছে, আমরা রাফে ভাগ করি 36 কে 5 দিয়ে, 5 7 35 থাকে হচ্ছে 1 অবশিষ্ট। তাহলে এখানে আমার উত্তরটা বের হয় 7 সমস্ত 5-এর 1 অংশ বা 1 ঘন্টায়, 1 ঘন্টায়। তার মানে 7 সমস্ত 1/5 ঘন্টায় আমার প্রথম ও দ্বিতীয় নলটি সম্পূর্ণ পূর্ণ করা যাবে। উত্তর নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি সবাই তুলেছো খাতায় এবং করেছো। তাতে এখন তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আশা করি পেরেছো। আমি আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের জন্য অঙ্ক করছি। আর আজকের ক্লাসে আমি অঙ্ক করেছি 14, 15, 16। তোমরা সবাই বাসায় 14, 15, 16 আবার পুনরায় বাসায় চেষ্টা করবে, চর্চা করবে, বেশি বেশি করে করবে। যত বেশি গণিত, যত বেশি অঙ্ক চর্চা করবে, তত তোমাদের জন্য উপকার হবে এবং তোমরা গণিত ভুলে যাবে না, অঙ্ক করতে গেলে ভুলে যাবে না। এবং তোমাদেরকে আমি আজকে একটু ছোট করে SW দেব। আর SWটা হচ্ছে
ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবারও কি বলবো যে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা অবশ্যই আমার পরবর্তী ক্লাস আবার দেখবে। ধন্যবাদ।